ভারতের জাতীয় রাজনীতিতে ফের নতুন ঝড় তুলেছেন রাষ্ট্রীয় জনতা দলের তরুণ নেতা তেজস্বী যাদব। বিহারে ভোটাধিকার আন্দোলনের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন 2029 সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কংগ্রেস এমপি ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার এই ঘোষণায় রাজনৈতিক মহলে প্রবল আলোড়ন তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, তেজস্বী যে পথ দেখালেন তাতে বিরোধী ঐক্যের অন্য নেতারা কতটা সায় দেবেন। ঘটনার প্রেক্ষাপটও কম উত্তাল নয়। ভারতের নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনভিস অব রিভিশন বা SIR প্রক্রিয়াকে বিরোধীরা শুরু থেকেই আক্রমণ করছে। তাদের অভিযোগ, বিজেপি সমর্থিত কমিশন পরিকল্পনা করে বিরোধী সমর্থকদের নাম বাদ দিচ্ছে ভোটার তালিকা থেকে। এই অভিযোগকেই হাতিয়ার করে বিহারে শুরু হয়েছে ভোটার অধিকার যাত্রা, যার নেতৃত্বে আছেন রাহুল গান্ধী নিজেই। আন্দোলনের মঞ্চ থেকে রাহুল সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের 3 শীর্ষ কর্মকর্তাকে। ভোট চুরি বরদাস্ত করব না, এবার প্রতিটি আসনে আপনাদের হাতে নাতে ধরব। তার কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি, আর সেখানেই তেজস্বী ঘোষণা করেন, আমরা নতুন প্রজন্ম, বেকারত্ব, বিভাজন আর দুর্নীতিতে ক্লান্ত মানুষ, এবার NDA-কে উপড়ে ফেলব। এই ঘোষণার পর বিরোধী রাজনীতির ময়দান একেবারে সরগরম হয়ে উঠেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রতিক্রিয়ায় বলেন, রাহুলের নেতৃত্বে মানুষ বিকল্প দেখছে। তিনি পার্লামেন্টে যেমন শক্তভাবে মানুষের কথা তুলেছেন, রাস্তায়ও তেমন লড়াই করছেন। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, ভোটাধিকার কেড়ে নেওয়া হলে গণতন্ত্রই থাকবে না। এই লড়াই রাহুল সাহসের সঙ্গে এগিয়ে নিচ্ছেন, বাকিরা তার পাশে আছে। দলের MP মহুয়া মৈত্রীও বলেন, ভোট চুরি রুখতে রাহুলের মতো কণ্ঠ আজ জরুরি। মানুষকে সচেতন করাটাই সবচেয়ে বড় কাজ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রতিক্রিয়া জানান, যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। রাহুল যেভাবে লড়ছেন তাকে তারা সম্মান জানায়। বিরোধী ঐক্য ঠিক করবে কে মুখ হবেন, কিন্তু তিনি নিঃসন্দেহে আজকের লড়াইয়ের কেন্দ্র। এই মন্তব্যে বোঝা যায়, বিরোধী ঐক্যের বড় অংশ রাহুলের নেতৃত্বকে অন্তত আন্দোলনের ময়দানে স্বীকার করে নিচ্ছে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কড়া সমালোচনা করেছে। অমিত শাহ কটাক্ষ করে বলেছেন যে রাহুলকে মানুষ 2014 আর 2019-এ প্রত্যাখ্যান করেছে, বিরোধীরা আবার তাকেই ভরসা করছে। দেশের মানুষ বোঝে এরা শুধু ব্যর্থতার প্রতীক। অন্যদিকে বিজেপি সভাপতি JB নাড্ডা বলেছেন, ইন্ডিয়া জোট বিভ্রান্ত করছে। কমিশনের কাজ আইনসম্মত, অথচ এই নাটকের মাধ্যমে তারা রাজনৈতিক মাইলেজ নিতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, যাদের পরিবারবাদ ছাড়া কিছুই নেই, তারা গণতন্ত্রের মঞ্চে অন্যকে পাঠ দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তেজস্বীর এই ঘোষণার মধ্য দিয়ে বিরোধী জোট একটি পরীক্ষামূলক বেলুন ছুঁড়েছে। কংগ্রেসের শক্তিশালী পুনরুত্থান, রাহুলের পার্লামেন্টে আক্রমণাত্মক ভঙ্গি এবং তার নেতৃত্বে এই আন্দোলন সব মিলিয়ে তাকে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে আনছে। তবে ঐক্যের বাকিরা আনুষ্ঠানিকভাবে কবে ও কতটা তাকে গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায়, রাহুল গান্ধী আবারও বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠছেন। আর তেজস্বীর ঘোষণায় যে তরঙ্গ তৈরি হয়েছে তা আগামী বছরগুলোয় ভারতের রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।